আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম আমি জেবুন্নেসা জেবু আমার লিখিত ইচ্ছে করে কবিতাটি নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা করবেন প্লিজ। ইচ্ছে করে উপড়ে ফেলে দেই সমস্তই অন্যায় কুসংস্কার, আগাছার মতো পরিষ্কার করে সমাজের নিত্য অনাচার। চলছে ধর্মের নামে মিথ্যাচার, ব্যবসা করে কোটি টাকার। ধর্মেরই নামে ভণ্ডামি, ইচ্ছে করে সব পুড়িয়ে ফেলি। ইচ্ছে হয় অনিয়ম সব বন্ধ করে দেই, ধ্বংস করি অন্যায় গোলামি। ভেঙে চুরে চুরমার করে নতুন পৃথিবী গড়ি। বন্ধ হোক অপচয় আর ধর্মের বাহাদুরি। সস্তা নোংরা নিষিদ্ধতায় জড়িয়ে যাচ্ছে নবীনদের যৌবনের সুস্থতা। ইচ্ছে করে ফিরে যাই পুরনো যুগে, ফের যাই নন্দিত সুস্থ পরিবেশে। আমি শঙ্কিত আগামীর যৌবন নিয়ে, ওরা হারাচ্ছে বালুচরে নিষিদ্ধ প্লাবনে। কি ভয়ঙ্কর অশুভ অসুখ বাড়ছে, ব্যর্থ প্রেমে হতাশা বেদনায় সব পুড়ছে। ইমানের অবিশ্বাসে বাড়ছে অশান্তি, বাড়ছে আগামীর হতাশার জীবন। নিষিদ্ধ প্রেমের বাড়াবাড়ি, বুঝে না কেউ বড় মূল্যবান এই যৌবন। সময় থাকতে হতে হবে সাবধান, আগামীতে চরিত্র হারাবে সকল সন্তান। মন্দ আকর্ষণে হারাতে নেই চিরকল্যাণ, বেলা শেষে বুঝবে অকারণ সব আয়োজন। ধন্যবাদ। মূলত আমরা এত বেশি প্রযুক্তি এবং নেটের যে সুবিধা, সেই সব সুবিধা থেকে আমরা অসুবিধাটাই ভোগ করছি বেশি। বিশেষ করে আমরা একটা জিনিসের মধ্যে ভালো এবং মন্দ দুটো দিক থাকে। আমরা যদি সেটা ভালোভাবে ব্যবহার না করে খারাপ দিকটাই বেশি ব্যবহার করি, তাহলে আমাদের যুব সমাজ বিশেষ করে ধ্বংসের পথে। এই যে নীতিহীনতা, ধর্মহীনতা, ঈমানহীনতা, সব কিছু মিলিয়ে বিষয়টা নিয়ে আসলে কবিতাটি লেখা। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় বাচ্চাদেরকে মোবাইল থেকে বিরত রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।